12 বছর আগে ডুবে যাওয়া একটি নৌকাকে কে আবার জীবিত করে তুলেছিল? তিনি কে ছিলেন? বাগদাদের অদূরে একদিন হজরত গাউসে আজম শেখ আব্দুল কাদির জিলানী রাহমাহুল্লাহ নদীর তীরে গমন করলেন। সেখানে পৌঁছে তিনি এক হৃদয়ে বিদারক দৃশ্য দেখলেন। এক বৃদ্ধা মহিলা নদীর ধারে ঝাড়ু দিতে দিতে অশ্রুসিক্ত নয়নে কাঁদছেন। তার কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছিল। হজরত গাউসে আজম রাহমাহুল্লাহ তার এক শিষ্যকে জিজ্ঞাসা করলেন, এই বৃদ্ধা কেন এমনভাবে কাঁদছেন? শিষ্য বললেন, হুজুর, এই মহিলা 12 বছর ধরে প্রতিদিন এখানে আসেন। তার একমাত্র ছেলে ছিল বর। বিয়ের দিন বর কনের শোভাযাত্রা এই নদীপথেই যাচ্ছিল, কিন্তু আল্লাহর ইচ্ছায় নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। বর, কনে এবং শোভাযাত্রার লোকজন সবাই নদীগর্ভে তলিয়ে যায়। সেই দিন থেকে আজ পর্যন্ত মা তার সন্তানকে হারিয়ে প্রতিদিন এখানে এসে কাঁদেন। 12 বছর কেটে গেছে, কিন্তু তার চোখের জল আজও শুকায়নি। এই কথা শুনে গাউসে আজম রাহমাহুল্লাহর হৃদয়ে করুণায় ভরে উঠল। তিনি আকাশের দিকে হাত তুলে আল্লাহ তালার দরবারে গভীর একাগ্রতায় দোয়া করতে লাগলেন। কিছুক্ষণ পর্যন্ত কিছুই দেখা গেল না। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। হঠাৎ করেই নদীর পানি আন্দোলিত হতে শুরু করল। ঢেউ উঠল অস্বাভাবিকভাবে। উপস্থিত সবাই বিস্ময়ে তাকিয়ে রইল। এরপর এক অবিশ্বাস্য দৃশ্য প্রকাশ পেল। নদীর গভীর থেকে উঠে এলো সেই একই নৌকা, একই শোভাযাত্রা, একই বর ও কনে, সবাই জীবিত, সুস্থ, অক্ষত, যেন সময় থমকেছিল। 12 বছর নদীর তলায় থাকার পরও তাদের দেহে মৃত্যু বা ক্ষয়ের কোনো চিহ্ন ছিল না। তারা শ্বাসহীন ছিল না, মৃত ছিল না, সব কিছু আল্লাহর কুদরতে সংরক্ষিত ছিল। এই অলৌকিক ঘটনা দেখে উপস্থিত মানুষের চোখ বিস্ময়ে ছলছল করে উঠল। বহু কাফের এই ঘটনা প্রত্যক্ষ করে দলে দলে এসে হজরত গাউসে আজম শেখ আব্দুল কাদির জিলানী রাহমাহুল্লাহর হাতে ইসলাম গ্রহণ করল। তিনি কেবল একজন সাধক ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর রহমতের এক অফুরন্ত সমুদ্র, যার দোয়া আল্লাহ কবুল করেছিলেন, যার প্রার্থনায় 12 বছরের মৃত্যুও জীবন ফিরে পেয়েছিল। আল্লাহু আকবার।